আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 5 জুলাই 2026। আজকে মার্কেট 43.55 পয়েন্ট বেড়ে 5787.41 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 45.99 ক্রোড়, ভ্যালু 1530.08 ক্রোড় এবং ট্রেড হয়েছে 3,36,987টি। মার্কেট ট্রেন্ডে আজকে 177টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে 153টি এবং নিউট্রালে আছে 59টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে আটলাস বাংলাদেশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি, ড্রাগন সোয়েটার, ওসমানিয়া গ্লাস, ফিনিক্স ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে ফ্যামিলি টেক্স, খান ব্রাদার্স, জিল বাংলা, দুলামিয়া কটন। টপ সেক্টর ওয়াই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে এনভয় টেক্সটাইল এই স্টকটির, এরপর আছে ডোমিনেজ। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টস থেকে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি, একটু বড় করে নিলাম। দেখুন, আমরা যেটা দেখছি যে গত দিনে আহ, আহ, আমাদের যখন হচ্ছে 30 জুনে আমরা বলেছিলাম যে আজকে সবচেয়ে বেশি 1573 আপনার 1573 কোটি টাকার ট্রানজেকশন হয়েছে এবং সেখানে আজকে হয়েছে 1530 কোটি টাকার। এবং হচ্ছে এই জায়গাটাতে যখন আমাদের এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেকআউট করলো তখন আমাদের একটা ভলিউমের দরকার ছিল। সেই ভলিউমটা নিয়ে গতকালকে কিন্তু একটু আরএসআইটা ঠান্ডা করার জন্য, মানে গত ট্রানজেকশন ডেতে আরএসআইটা ঠান্ডা করার জন্য একটা স্প্রেড ক্যান্ডেল দিয়েছিল, ছোট স্প্রেডের ক্যান্ডেল। এবং আজকে কিন্তু সেই ক্যান্ডেলটিকে পুরো বুলিশ মারুবুজু বা হচ্ছে আমি যদি আবার বলি যে বুলিশ এনগালফিং দিয়ে এটাকে আপনার গিলে খেয়েছে এবং আজকে একটা ভালো ক্যান্ডেল দিয়ে ভালো ভলিউম দিয়ে কিন্তু এখানে সাস্টেন করেছে। তো আমাদের যে সাপ্লাই জোনটা বা আমাদের যে পরবর্তী রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা হচ্ছে 5804 থেকে 5856। এই জায়গাটাতে যদি মার্কেটে এই পরিমাণে ভলিউম সে যদি ধরে রাখতে পারে তাহলে মার্কেটের জন্য কিন্তু একটা ভালো আশাবাদী আমরা হতে পারি। তো আপনাদের আজকে যে স্টকটি রিকোয়েস্টেড আছে সেটা হচ্ছে ইউনিক হোটেল এই স্টকটি। তো এটা হচ্ছে আপনারা আমাদের এই ওয়েবসাইটে যে সার্চ বাটনে যদি ক্লিক করে স্টকটির নাম লেখেন ইউনিক, ইউনিক শুধু এতটুকু লিখলেই কিন্তু আমাদের ইউনিক হোটেলটা চলে আসতেছে। ইউনিক হোটেল অ্যান্ড রিসর্ট, ট্রাভেল অ্যান্ড লেজার এই খাতের স্টকটি আজকে কিন্তু নিয়ে 9.93 পয়েন্ট বেড়ে হল্ট হয়ে কিন্তু আজকে ডে ক্লোজ করেছে। আমরা সেটা এখানে একটা ওভারভিউ দেখতে পারি, এখান থেকে মিনিট, ডেইলি, উইকলি, মান্থলি এইভাবে কিন্তু দেখতে পারবো। এবং আমাদের পরবর্তীতে আজকে মার্কেটে ওপেন, হাই, লো কত হয়েছিল, ভলিউম কত, কত ভ্যালু হয়েছে, ফিনান্সিয়াল যে ইন্ডিকেটরসগুলো আছে এখান থেকে দেখতে পারি, অথবা হচ্ছে আমাদের এখানে ফান্ডামেন্টালস যে ট্যাবটা আছে সেখান থেকে কিন্তু দেখতে পারি। সেখানে আমরা দেখতেছি যে ইপিএস আছে হচ্ছে 3.99 টাকা। এরপর আছে নেট অ্যাসেট ভ্যালু আছে 95.44 এবং এরপরে যদি আমরা বলি যে পিই রেশিও আছে হলো 11.66। অন্যদিকে আমাদের হচ্ছে এখান থেকে যদি প্রফিট মার্জিনটা দেখতে চাই অথবা হচ্ছে ডিভিডেন্ডসটা দেখতে চাই এবং হচ্ছে এই যে প্রাইস পিভি যেটা রেশিও আছে সেগুলি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এবং ইপিএস এ আমাদের আসলে গ্রোথটা কেমন, বিগত বছরগুলোতে কেমন গ্রোথ হয়েছে সেগুলো আমাদের সুন্দর করে কিন্তু এই চার্টে দেয়া আছে।
এবং আমি যদি এই ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের যদি আমি ফান্ডামেন্টাল দিকটা যদি বলি, তাহলে প্রথমে বলবো ইপিএসটা যে ট্রেলিং 12 মান্থে যেটা আছে সেটা হচ্ছে 3.99 যেটা বললাম। এবং এটার উপরে ভিত্তি করে আমাদের পিই রেশিও কিন্তু 11.66। যদি আমি অন্যান্য ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে অন্যান্য গ্রোথ স্টকের যদি পিইউ দেখি, তাহলে সেখানে দেখব যে 20 থেকে 30-এর উপরে থাকে। সেই তুলনায় কিন্তু ইউনিক হোটেল এখনো বেশ আন্ডার ভ্যালুড এবং একটি নিরাপদ প্রাইস রেঞ্জে কিন্তু এখনো আছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে আকর্ষণীয় দিকটা যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের এই ন্যাভের যে ব্যাপারটা, ন্যাভ আছে এখন 95.44। এর বিপরীতে যে বুক ভ্যালুর কথা বললাম, সেখানে হচ্ছে আজকে ট্রেড হচ্ছে মাত্র 46.5 টাকায়। অর্থাৎ কোম্পানিটির যদি বর্তমান যদি সম্পদের তুলনায় এখনও কিন্তু প্রায় 50% ডিসকাউন্টে কিন্তু স্টকটি পাওয়া যাচ্ছে। এবং হচ্ছে আমি যদি এই পিভি রেশিওর কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 1-এর নিচে। তার মানে হচ্ছে এটা কিন্তু ডাউন সাইডে যাওয়ার রিস্কটা কিন্তু খুব কম। তো এখান থেকে আমরা আরো যেই যে সমস্ত ফান্ডামেন্টালসগুলি লাগে সেগুলি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, অথবা ওভারভিউতে গিয়েও কিন্তু এখান থেকে একটা সাম আপ দেখতে পারি, যেখানে আমাদের লং টার্ম লোন আছে হচ্ছে 62.56 করোড়, এবং কিন্তু শর্ট টার্ম আছে হলো 311.69 করোড়। এটা একটু আপনার যদি ফান্ডামেন্টালি চিন্তা করি, তাহলে কিন্তু এই স্টকটি বা এই কোম্পানিটি কিন্তু শর্ট টাইমে সে অনেক বেশি সুদ বা ইন্টারেস্ট দিতে হচ্ছে ব্যাংকগুলোকে, যেখান থেকে আর কি এই শর্ট টার্ম লোনটা সে কালেক্ট করেছে। যাই হোক, এটা ছিল ফান্ডামেন্টাল। আর আমরা যদি এটাকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস যদি করতে চাই, তাহলে এখান থেকে সি অন সুপার চার্টসে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এটা চলে আসবে। তো এটা চলে আসছে আমাদের এখানে মুভিং এভারেজটা যেটা আছে 9 এবং 21-এর, এটা যে যে পজিশনে আছে থাকুক। তো এখানে যদি আমরা দেখি, এখানে আমরা ইন্ডিকেটরস আরএসআইটা একটু যুক্ত করে নেই। আরএসআই, তারপরে হচ্ছে ম্যাকডি ম্যাকডি ম্যাকডিটা যুক্ত করে নিলাম। তো ম্যাকডিতে দেখছি যে আজকে একটা বাই সিগন্যাল চলে আসছে। গতকালকে একটা বাই সিগন্যাল আসছিল, এবং হচ্ছে আজকে আরএসআইটাই কিন্তু আপনার 81-র উপরে। তো এই জোনটাকে আমরা বলি সাধারণত হচ্ছে একটা বুলিশ মোমেন্টামের জোন। এই জোনটাকে যদি আমরা দেখি যে একটা বুলিশ মোমেন্টামের জোন, এবং হচ্ছে এইখান থেকে এই যে এই প্রাইসটা এখান থেকে এখানে, এবং আরেকটা যদি দেখি যে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে, এখানে কিন্তু একটা আপনার আরএসআই কিন্তু কনভার্জেন্স করেছে, মানে হচ্ছে প্রাইস এবং হচ্ছে মোমেন্টাম যে শক্তি, সেটা কিন্তু সে অক্ষত রেখেছে। তো এই স্টকটির জন্য এটা খুবই ভালো একটা পজিশনে আছে। তো এখন আমরা যদি এটার ব্যাপারে বলি যে আসলে এটার টার্গেট কতটুক, যারা আর কি রিসেন্টলি এন্ট্রি গ্রহণ করেছেন, এটা আসলে রিসেন্টলি এন্ট্রি যে এটা ছিল আমাদের এই ব্রেকআউট এই পর্যায়টাতে, যখন আমাদের এটা একটু করি, এবার একটু বড় করে দেখাই, এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই। তো আমাদের এই স্টকটি যখন এই জায়গাটা থেকে প্রায় কত, এখানে প্রায় 25 অক্টোবর থেকে এই জায়গাটার মধ্যে ছিল, এবং হচ্ছে ব্রেকআউট দিয়ে কিন্তু এখানে একটা রিটেস্ট করে সে আজকে ভালো পরিমাণে একটা ভলিউম নিয়ে সে ব্রেকআউট কিন্তু কনফার্ম করেছে। এবং এই যদি কনফার্ম করে, তাহলে আমাদের পরবর্তী সাপ্লাই বা রেজিস্ট্যান্স জোনটা এটা কিন্তু এই জায়গাটাতে আছে। তবে এর মধ্যে আমাদের একটা বাধা পেতে পারে এই জোনটাতে, সেটা হচ্ছে প্রায় কত, এটা 50 থেকে 51 এই জোনটার মধ্যে। তো আলটিমেটলি যেটা আছে আমাদের সাপ্লাই জোন যদি এখান থেকে হিসাব করি, এখান থেকে একদম ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, সেটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে 63 থেকে 65। তো আপনারা যারা এই স্টকটি হোল্ড করছেন বা নতুন করে চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এটা দেখতে পারেন। বাই সেল সম্পূর্ণ আপনার ডিসিশনে করবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।